হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম ঝুমা পাকশালায়। আজকে আমি তোমাদেরকে দেখো এই যে বাঁধাকপি, টক ঝাল বাঁধাকপি ঘন্ট করে দেখাবো। এই যে কড়াইতে জল দিয়েছি, এবার বাঁধাকপিগুলো আমি একদম কুচিয়ে ধুয়ে রেখেছিলাম। দেখো, এবার বাঁধাকপিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক। এবারে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। কফিটা দেখো ভাপ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। দেখো, এবারে আমি কফিগুলো এই যে নামিয়ে দিচ্ছি। দেখো, এই যে এই ঝাঁঝরাটার মধ্যে নামিয়ে জলগুলো আমি একদম ঝরিয়ে নেব। এবারে আমি দেখো এই যে এই চায়ের কাপের এই যে আধা কাপের একটু বেশি টক দই নিয়েছি, আর নিয়েছি তোমার চিনি, নুন, আদা, গ্রেট করা আদা, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা কুচোনো আছে, আর তোমার এই যে এখানে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা। যাই হোক, এবারে আমি দেখো সবার আগে আমি দই আর চিনিটা একসাথে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আসছি। এবার দেখো, আমি ফ্রাই প্যান বসিয়েছিলাম, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এই দেখো, আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে দুটোই আছে, আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু পুড়ে গেলে, পুড়ে না একটু তেলটা বেরোবে, পুড়লে পরে ফোড়নের আর কি তেলটা বেরোলে রান্নাটাও ভালো হয়। ফোড়নের একটা গন্ধ আছে সুন্দর। দেখো, ফোড়নটা পুড়ে গেছে। এবার আমি গ্রেট করা আদাগুলো দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নেব, কারণ আদার কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। আমি কমিয়ে তারপরে টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের দেখো জলটা শুকিয়ে গেছে। আমি এবার দেখো মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম, এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে টক দইয়ের সাথে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবারে আমি বাঁধাকপিগুলো যে সেদ্ধ করে রেখেছি, সে সেদ্ধ বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতন নুনটা দিয়ে দেব। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এবারে আমি কিছু ধনেপাতা কুচি এর ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে। আমার রান্নাটা কিন্তু নামিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাটা। আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি এসবের সাথেই বেশি টেস্টি হবে। আর দেখো, এরকম যে টক দইটা অনেকটা দেওয়া হয়েছে, তো সেজন্য এরকম একটু মাখো মাখো ভাব হবে। বেশ টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি খেতে হয়, ভালো লাগে খেতে। তোমরা রান্না করে খেও। আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।